হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব তাড়াতাড়ি টিফিন বানানো যায়। সেই টিফিনে আজকে থাকছে কি পাস্তা। সেই পাস্তাটা আমি কিভাবে করছি প্রথমেই জানো। আমি পাস্তাটা আগে কীভাবে করতে হয়, ফার্স্টে আমি সেদ্ধ করে নিলাম একটু তেল নুন দিয়ে। তারপরে এখানে কেটে রেখেছে আলু গাজর কুচি কুচি করে, তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি। 10-15 মিনিট সিদ্ধ করার পর আমি সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে ঢেলে নিয়েছি। তারপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিলাম, সেখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা করে ভাজবো, খুব বেশি লাল লাল করে ভাজবো না। এরপরে কেটে রাখা আলু গাজরটাও এখানে আমি দিয়ে দিলাম। সবটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তোমরা কারা কারা পাস্তা খেতে ভালোবাসো একটু বলো তো। অবশ্যই পাস্তাটা নানা রকমভাবে করা যায়, কিন্তু আমি এখানে কিন্তু আলুটা দিয়েছি। অনেকে আলুটা অ্যাভয়েড করতে পারো, অসুবিধা নেই কোনো। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটা একটু ভাজতে থাকবো, যতক্ষণ না এটা একটু সেদ্ধ হয় ততক্ষণ একটু ভাজতে থাকবো। এখানে কিন্তু আমি আলাদা করে ডিমটাকে দিইনি, ভেজে যে তুলে রাখে সেটা আমি এখানে আলু গাজর ভাজার ভেতরে একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটাকে ভেজে নিচ্ছি। তোমরা যদি মনে করো আলাদা করে ডিম ভেজে তুলে রাখবে সেটাও করতে পারো, বা এখানে যদি কেউ দুটো ডিম অ্যাড করতে চাও সেটাও করতে পারো। আমি কিন্তু এখানে একটাই দিয়েছি, যেহেতু অল্প পরিমাণে পাস্তা আমি রান্না করবো আজকে, সেই জন্য আমি একটা ডিম দিয়ে এটাকে ভেজেছি। এরপর আমি এই ভাজার ভেতরে আমি কিন্তু কিচেনের টমেটো সসটাই ইউজ করেছি। এখানে চাইলে তোমরা সোয়া সসও একটু দিতে পারো, কিন্তু আমি এখানে অন্য কোনো কিছু অ্যাড করিনি, শুধুমাত্র টমেটো সসটাই দিয়েছি। সবটাও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। দেখো সসটা দিয়ে এটার কালারটা একটু অন্যরকম হয়েছে। এরপরে কিন্তু আমার এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আমি ভাজার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করি। তোমরা কিন্তু চাইলে পরে যে আমি পাস্তাটা দেবো সেই টাইমে তোমরা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করতে পারো। এখানে পুরো পাস্তাটা দেওয়া হলো, আবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটুখানি গ্যাসের ফ্লেমটা একটু কম রেখে এটাকে ভালো করে ভাজবো। এখানে দেখো আমি কিন্তু অল্প অল্প পরিমাণে সব কিছু দিয়েছি। এখানে তেলটাও কিন্তু আমি সামান্য দিয়েছি, খুব বেশি তেল দিইনি। ডিমটা একটা ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো তেল ইউজ করতে পারো। অ্যাট লাস্ট আমার হয়ে গেছে কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে প্লেটে সার্ভ করে নিয়েছি।